অনেক সময় নতুন বিবাহিত স্ত্রী আবেগতাড়িত হয়ে দেনমোহর মাফ করে দেয়, এতে দেনমোহর মাফ হবে কিনা, এরপর আবার দ্বিতীয়বার দেনমোহর দাবি করার অধিকার তার থাকবে কিনা। গ্রামাঞ্চলের অধিকাংশ মসজিদের ইমাম খতিবের বেতন একেবারেই কম, এক্ষেত্রে এলাকাবাসী গুনাহগার হবে কিনা এবং গ্রামের একজন মুয়াজ্জিন ইমাম ও খতিবের সাধারণ বেতন স্কেল কত হওয়া উচিত, উপযুক্ত বেতন দিতে না পারলে কমিটির করণীয় কি, এছাড়া মসজিদ কমিটি তাদের সাথে কেমন ব্যবহার করলে গুনাহগার হবে। আমাদের সমাজে অনেকের কবরস্থানের জায়গা নেই, কবর কেনার মতো তাদের সামর্থ্য নেই, অতঃপর তাদের মধ্যে কেউ যদি মারা যায় তাহলে শোকের উপর আরও কষ্ট পান। সেক্ষেত্রে সমাজ যাদের কবরস্থান আছে তারা যদি জায়গা না দেন তাহলে কি তাদের গুনাহ হবে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় হাবিব ও সর্বকালের শ্রেষ্ঠ মহামানব। তিনি 15 বছর ধ্যান সাধনার পর নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তাহলে আমাদের ধর্মে বাহ্যিক জ্ঞানের পাশাপাশি আধ্যাত্মিক জ্ঞানের গুরুত্ব কতটুকু, আর তা কিভাবে প্রসার করা যায়? পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা কি যাবে? একসাথে কয়েকজন মিলে বড় প্লেটে খাবার খাওয়ার বিধান কি? যদি কেউ জান্নাত লাভের আশায় ইবাদত করে তাহলে তার ইবাদত কতটুকু বিশুদ্ধ হবে? কেননা জান্নাত তো আল্লাহর সৃষ্টিরই অংশ। নামাজ, ফরজ, ওয়াজিব সমস্ত কিছু মেনেও কেউ যদি সিজদাতে মনোযোগ রাখতে না পারে তাহলে তার ইবাদত কতটুকু কবুল হবে, আর তার সম্পূর্ণ মনোযোগ নামাজ আদায় করতে করণীয় কি? হুজুর, আমার প্রশ্ন, অনেক স্বামী আছে ঘরে স্ত্রীদেরকে কোনো কাজে সাহায্য করে না, কোনো কাজ সাহায্য চাইলে উল্টা মেজাজ করে এবং খারাপ ব্যবহার করে, এ সম্পর্কে ইসলামের আলোকে আমাদের জন্য কি করণীয়? মুআনাকা করার সঠিক পদ্ধতি কি, একবার না 3 বার? মুআনাকা মানে হলো কাঁধে কাঁধ মেলানো। এটাকে আমরা আমাদের দেশীয় ভাষায় বলি কোলাকুলি করা, না? এই কোলাকুলি শব্দটা আসলে এটা নিয়ে আমার একটু আপত্তি আছে। কোলাকুলি এই শব্দটা খুব একটা ভালো শব্দ না তো। কোলে তো ছোট বাচ্চাকে মানুষ নেবে, তাই না? একজন অ্যাডাল্ট আরেকজন অ্যাডাল্টকে কিভাবে কোলে নিবে? এটা কোলাকুলি কেমনে হলো? একজন আরেকজনকে দুজনকে কোলে নিছে, এটাই তো কোলাকুলি। তো এখানে আসলে কি সেটা হয়? না। আবার আরেকটা পরিভাষা আছে আমাদের, সেটা হলো যে আসে একটু বুক মিলাই নি, আছে না? বুক দিয়া 2টা বাড়ি 3টা বাড়ি মেরে দেয়। তো এগুলোর কোনোটাই আসলে সুন্নাহ না এবং সঠিক না। সুন্নাহ হলো মুআনাকা। মুআনাকা মানে হলো কাঁধে কাঁধ মেলানো, এটা হলো সুন্নাহ। কাঁধে কাঁধ মিলানো এটা কখন সুন্নাহ? এটা হলো অনেক দিন পর যদি কারোর সাথে দেখা হয় সেক্ষেত্রে সুন্নাহ হলো মুআনাকা করা। আর ঘন ঘন সাক্ষাৎ হলে সেক্ষেত্রে সালাম এবং হাত দিয়ে মুসাফা করা, এটা হলো সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম যখন তারা একে অন্যের সাথে সাধারণত সাক্ষাৎ হতো তখন তারা মুআনাকা সালাম মুসাফা করতেন, আর যখন সফর থেকে কেউ আসতেন, দূর থেকে আসতেন, অনেকদিন পরে দেখা হতো, তখন তারা কাঁধে কাঁধ মিলাতেন। এই কাঁধে কাঁধ মিলানোটা হলো যে আপনি একজন আরেকজনের কাঁধে কাঁধটা রেখে সৌহার্দ্যের প্রকাশ করা, সম্প্রীতির প্রকাশ দেওয়া, জানান দেওয়া, এটা সুন্নাহ। এখন এই মুআনাকা কয়বার? হাদিসে মুআনাকার কোনো সংখ্যা উল্লেখ করা হয় না যে 2 বার বা 3 বার হতে হবে, তবে 3 বারই করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি একবার করেছেন তাতেই মুআনাকার সুন্নাত আদায় হয়ে যাবে। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, অনেক সময় নতুন বিবাহিত স্ত্রী আবেগতাড়িত হয়ে দেনমোহর মাফ করে দেয়, এতে দেনমোহর মাফ হবে কিনা, এরপর আবার দ্বিতীয়বার দেনমোহর দাবি করার অধিকার তার থাকবে কিনা। দেখুন, দেনমোহর নিয়ে অনেক কথা আমাদের অনলাইনে আছে, আমরা বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি। আমাদের দেশে মেয়েদেরকে আমরা কতভাবে যে ঠকাই সেটার কোনো ইয়ত্তা নেই। এর ভিতরে একটা হলো দেনমোহর। এটা আজকাল তো এমন একটা বাটপাড়ির জায়গা হয়ে গেছে যে ফিগার ছেলের বেতন হলো 20,000 টাকা, মোহর হলো 50 লাখ। কয় বছরে ছেলে 50 লাখ টাকা জোগাড় করবে? কিন্তু 50 লাখ ধরে বসে আছে বা 20 লাখ ধরে বসে আছে, এমনকি 10 লাখই বা কখন জোগাড় করবে সে? তো যাই হোক, মোহরের এরকম আপনার বড় বড় ফিগার হাঁকা এটা মেয়ের বাবাদের তরফ থেকে যেরকম ভুল, আবার ছেলেরাও অনেকে এটাকে খুব সাধারণভাবে মেনে নেয় যে আরে লেখেন, অসুবিধা নেই। পরে যায় যখন জানতে পারে আরে এটা তো কথার কথা না, এটা তো দিতে হবে, তখন এবার আস্তে আস্তে মাসালা খোঁজে, হুজুর এবার উপায়টা কি? আমি বলি উপায় হলো এবার বইয়ের থালা বাসন ধুয়ে ওইটা কাটাকাটি করার চেষ্টা করেন। আবার অনেকে করে বউয়ের কাছে মাপ চায় বাসর রাতে গিয়া। এর মতো ছোট লোকই তো আরেকটা হতে পারে না। আপনাকে বিয়ে করতে বলছে কে? বিয়ে করার ক্ষমতা না, রোজা রাখবেন, আপনার আর্থিক সঙ্গত নাই, আপনি মোহর ধরছেন 10 লাখ, এবার মোহর সবার সামনে খুব বেটাগিরি দেখালেন, হ্যাঁ 10 লাখ মোহর ধরছি, ভাবসাব নিলেন, আর এদিকে বাসর রাতে অন্ধকারে যায় এবার বউয়ের কাছে মাপ চান যে এখন কি আর করবো, দেখো এই তো আমি কয়দিন পর ডাক্তার হয়ে যাচ্ছি, টাকার পাহাড় আসতে থাকবে। কি চিন্তা করো তুমি? কিসের 10 লাখ 20 লাখ? সবই তো তোমার।
ওই বেচারি আপনার পাম্পটিতে গুলে গেছে, হ্যাঁ না আমার কোনো টাকা লাগবে না, মাথা খারাপ নাকি? তো কোনো স্ত্রী যদি তার স্বামীকে মহর মাফ করে দেন অথবা আংশিক ছেড়ে দেন, আল্লাহ বলেছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা মেয়েদের স্ত্রীদের অধিকার তাদের মহর আদায় করে দাও। ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ, যদি স্ত্রী খুশি মনে তোমার জন্য ছাড় দেয়, যে বেচারা মিসকিন ফাইসা গেছে, যা ছাড় দিলাম, 1/3 ছেড়ে দিলাম, বাকিটা দাও, বা 50% ছেড়ে দিলাম, বাকিটা দাও, যদি সে দয়া মায়া করে একটু ছেড়ে টেড়ে দেয়, তাইলে ওইটা তোমরা খাইতে পারো, সেটা সুযোগ আছে। এই জন্য স্ত্রী যদি ছাড় দেয় ছাড়তে পারে। কিন্তু পাম্পট্টি দিয়া ফুসলায়া ফাসলায়া, বিশেষ করে গ্রামে সাধারণত শিক্ষাবঞ্চিত মানুষগুলোর ভিতরে এটা হয় আর কি, ওই বেচারিকে এমন একটা সিন ক্রিয়েট করা হয়, ওই রাতে ওই জায়গায় বেচারি কি বলবে, না চান্দো মাপটাপ হবে না, এটা বলবে? এটা বললে তো ভাতই খাইতে পারবে না ওই সংসারে, এত অত্যাচারী আমরা। অথচ এটা তার রাইট আছে। গত কদিন আগে ফেসবুকে দেখলাম কোন এক ভদ্র মহিলার স্বামী মারা গেছে বিয়ের 6-7 মাস পর। তো তিনি ওই স্বামীর পরিবারের কাছে তার মহর দাবি করেছেন এবং এটা নিয়ে ফেসবুকে ট্রল হচ্ছে। আমরা মূর্খতার কোন জগতে বাস করছি দেখেন। এই ভদ্র মহিলার মহর ধার্য করা হয়েছে ধরুন 10, 20, 50 হাজার, 1 লাখ, যাই ধরা হয়েছে। স্বামী যদি এটা আদায় করবে করে করা হয় না, এর মধ্যে তার মৃত্যু হয়ে যায়, তাহলে স্বামীর পরিত্যক্ত সম্পদ থেকে স্ত্রীর মহর পরিশোধ করতে হবে, এটা তার পাওনা অধিকার। ওই স্বামী ভদ্রলোক যদি কারোর কাছে দেনাদার থেকে থাকে, এটাও একটা দেনাদার, কিন্তু আমরা সেটা নিয়ে হাসাহাসি করি যে স্বামী মরে গেছে, সে আবার মহর দাবি করছে। তো এগুলো আমাদের অজ্ঞানতা এবং মূর্খতা। খোলাসা কথা হলো, স্ত্রী যদি স্বামীকে মাফ করে দেয় সজ্ঞানে, নিজে বুঝে শুনে, কোনো পরিস্থিতির শিকার না হয়ে, তাহলে সেক্ষেত্রে সেটা মাফ হিসাবে গণ্য হবে এবং একবার মাফ করে দিয়ে দিচ্ছেন, পরে আয়সা অনেকদিন পর আবার দাবি করছেন, সে অধিকার মেয়ের থাকবে না। পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা কি যাবে? খুব দরকারি এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা যে সমস্ত সফটওয়্যার ব্যবহার করি প্রায় সবই পাইরেসি, তাই না? পাইরেটেড সফটওয়্যার। এই আসল সফটওয়্যারগুলোকে চর্যবৃত্তি করে, নকল করে, বিভিন্নভাবে আমরা যে ব্যবহার করি না কিনে, এটা জায়েজ তখন হতে পারে যদি কর্তৃপক্ষের সেটার ব্যাপারে অনুমোদন থাকে, আর যদি অনুমোদন না থাকে তাহলে এটা জায়েজ হবে না। কারণ একটা জিনিস, আপনি একজন একটা সফটওয়্যার তৈরি করেছেন, এটা তার সম্পদ, তার অ্যাসেট, তিনি এটা আপনার কাছে বিক্রি করবেন, অথবা আজকাল যেভাবে বিক্রি হয় এটাকে মানে লং টার্মে ভাড়া দেওয়া বলা যেতে পারে, বিক্রি না বলে, বা যাই হোক যেটাই বলি না কেন, বিক্রি করলেন। তো বিক্রি করার পর আপনি সেটা ব্যবহার করলেন, এবার কেউ সেটাকে নকল বের করে বা পাইরেসি করে আপনার সেটাকে তৈরি করলো, আপনি এবার সেটা পাইরেটেডটা ব্যবহার করলেন, তাহলে সেক্ষেত্রে আপনি মূল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের জন্য তাদের ক্ষতি করলেন এবং তাদের সম্পদটাকে আপনার চোর চুরি করে বিক্রি করলে যেরকম হয় এবং সেখানে কিনতে গেলে যেরকম সুবিধা, অবৈধ সুবিধা নেওয়া হয়, ব্যাপারটা সেরকম হবে। এক্ষেত্রে আমি একটু চেষ্টা করছিলাম কয়েকটা সফটওয়্যার কোম্পানির সাথে যোগাযোগ করা। আমার অফিসের একজনকে দায়িত্ব দিয়েছিলাম যে কয়েকটা সফটওয়্যার কোম্পানির সাথে যোগাযোগ করে দেখো যে আমাদের দেশে অনেক সফটওয়্যার আছে, এগুলো কোম্পানি বিক্রির সিস্টেমই রাখেনি। তো তাদের কাছে যখন জিজ্ঞেস করা হয়, তখন বিশেষ করে কিনতে চাওয়া হয়, তখন কোনো সদুত্তর বা ওখানে পরিষ্কার কোনো ধারণা দেওয়া হয় না। এরকম কয়েকটা ক্ষেত্রে পাওয়া গেছে। সেখান থেকে আমি একটা ধারণা পেলাম যে হয়তো অনুন্নত দেশ কিংবা পিছিয়ে থাকা দেশ বা থার্ড ওয়ার্ল্ডের কোনো কান্ট্রি যদি হয়, অনেক সফটওয়্যার কোম্পানি সেখানে পাইরেসি হয়, তারা জানে সেখানে তাদের অরিজিনাল সফটওয়্যার বিক্রির অপশন অনেক সময় রাখে না। আমি যদি সঠিক তথ্য পেয়ে থাকি, তো যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে, বিকজ এটা এক ধরনের মৌন সমর্থন আছে যে ঠিক আছে আমার জিনিসটা আমি এখানে আর এত দাম দিয়ে এখানে সফটওয়্যার কিনবেও না, মানুষের সে অ্যাবিলিটিও নাই, পাইরেটিটা চলছে চলুক, আমার এটা নিয়ে কোনো সে নাই। এরকম যদি একটা আপনার মৌন সমর্থন পাওয়া যায় তাহলে সেগুলো ব্যবহার করা জায়েজ হতে পারে। আর যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে পাইরেটেড আপনার পাইরেসি করা সফটওয়্যার কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। একসাথে কয়েকজন মিলে বড় প্লেটে খাবার খাওয়ার বিধান কি? একসাথে কয়েকজন মিলে যদি একটা বড় প্লেটে খাবার খান, সেটা সুন্নাহ, খাওয়ার একটা আদব বলতে পারেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক ব্যক্তি একসাথে খাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন এবং বলেছেন তো আমুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন, খাবার যেন কয়েকটা হাত একসাথে যেন খাবার খায়, তার মানে কয়েকজন মিলে যেন একসাথে খাবার খায়।
এবং যখন কয়েকজন মিলে একসাথে খাবার খায় তখন একজনের খানা যদি দুজন একসাথে বসে খেতে, তাহলে সেক্ষেত্রে সেটা দুজনের জন্য যথেষ্ট হয়ে যায়। আবার দুজনের খাবার নিয়ে যদি তিনজন বসে তাহলে তিনজনের যথেষ্ট হয়ে যায়। আপনি নিজেও পরখ করে দেখতে পারেন, আল্লাহ তাআলা সেখানে বরকত দান করেন। এক, দ্বিতীয়ত ভালোবাসা সম্প্রীতি তৈরি হয়। যদি কেউ জান্নাত লাভের আশা ইবাদত করে তাহলে তার ইবাদত কতটুকু বিশুদ্ধ হবে? কেননা জান্নাত তো আল্লাহর সৃষ্টিরই অংশ। এটা হলো নেক সুরতে ধোঁকা। এই প্রশ্ন যে ভাই করেছেন আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এই প্রশ্ন আমাদের দেশে মারেফতি টাইপের কিছু লোক আছে, মারেফতি যারা শরীয়ত মানে না, এরকম মানুষ আছে না কিছু, নামাজ কালাম পড়ে না, ওনারা ভিতরে ভিতরে সব কিছু করে, খাওয়ানটা আবার ওনারা ফিজিক্যালি খায়, ওইটা ওনারা অফলাইনে করে, আর বাকি সব অনলাইনে হয় ওনাদের। তো এই মানুষরা বলে যে আপনার জান্নাতের আশায় কিসের ইবাদত বন্দেগী, এটা অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে জান্নাত চাইতে বলছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা সালুহুল ফিরদাউস, তখন তার কাছে জান্নাতুল ফিরদাউস চাইবা। আল্লাহ তাআলা নিজে জান্নাতের প্রার্থনা করতে বলেছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে আপনি মুক্তি দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, তাহলে তিনি কেন দোয়া শিক্ষা দিলেন? জান্নাতের আশায় দোয়া ইবাদত করা এটা কোনো অপরাধের বিষয় না। জান্নাতের আশাটা কার কাছে করবে? বাস, তাহলে আল্লাহর সৃষ্টি আল্লাহর কাছে চাওয়াতে দোষের কি আছে? সৃষ্টিকে তো আর চাই নাই, আল্লাহর সৃষ্টিটা কার কাছে চাইছে? আল্লাহর কাছে, যে আল্লাহ তোমার সৃষ্টিটা তুমি আমাকে দাও, এটা চাওয়া তো দোষে কিছুই নেই। অতএব এই আশায় ইবাদত করলে কোনো অসুবিধা নেই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় হাবিব ও সর্বকালের শ্রেষ্ঠ মহামানব। তিনি 15 বছর ধ্যান সাধনার পর নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তাহলে আমাদের ধর্মে বাহ্যিক জ্ঞানের পাশাপাশি আধ্যাত্মিক জ্ঞানের গুরুত্ব কতটুকু, আর তা কিভাবে প্রসার করা যায়? একই ভাই যেহেতু দুইটা প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নেরও হাবভাব দেখে বোঝা যাচ্ছে যে এই ভাই কোনোভাবে হয়তোবা সেরকম কোনো ধ্যান ধারণা দ্বারা প্রভাবিত। আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর গারে হেরাতে গিয়ে, বা একটা দীর্ঘমেয়াদ গারে হেরাতে গিয়ে, নবী হওয়ার আগে তিনি যে গারে হেরাতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন এবং ইবাদত বন্দেগী করতেন, সেটা হলো ওহী আসার আগ পর্যন্ত। তার কাছে ওহী আসার, যেদিন তার কাছে জিবরিল ওহী নিয়ে এসেছেন তারপর তিনি আর ওখানে যান নাই। ওহী হলো আল্লাহর বিধান, আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার পর থেকে যখন জীবন বিধান পেয়ে গেছেন তখন সে আলোকে তিনি চলছেন। এখন আপনি তার অনুসারী হিসাবে তার নবী হওয়ার আগের লাইফটা, এটা তার আপনার জন্য অনুসরণীয় নাকি পরের লাইফটা অনুসরণীয়? তিনি নবী হয়েছেন মানে আল্লাহর মেসেঞ্জার হয়েছেন, আল্লাহর বার্তাগুলো যখন পৌঁছে দিয়েছেন আপনি সেগুলো আমল করবেন। তাহলে তার পরের লাইফের মধ্যে ধ্যান আছে, কল্পনা আছে, কিন্তু সেগুলো আমরা আজকে মেডিটেশন নামে যে যোগব্যায়ামকে হিন্দু যোগীদের যোগব্যায়ামকে আজকে আমরা মেডিটেশন নামে এটাকে আমরা হালাল মনে করছি, এবং এটাকে আমরা অনেকে ইসলামাইজেশন করার অপচেষ্টা করছেন মেডিটেশনকে, এবং নানা নাম দিচ্ছেন। এগুলো পরিষ্কারভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পর এই ধাঁচে এইভাবে কোনো ইবাদত, কোনো সাধনা করেন নাই। তার ইবাদত সাধনা ছিল আল্লাহর নির্দেশের পথে চলা, হারাম থেকে বেঁচে থাকা, সংগ্রাম করা। আমাদের সেই পথেই এগোতে হবে এবং সেই পদ্ধতি সুন্নাহ অনুযায়ী আগাতে হবে ইনশাআল্লাহ। নামাজ ফরজ ওয়াজিব সমস্ত কিছু মেনেও কেউ যদি সিজদাতে মনোযোগ রাখতে না পারে তাহলে তার ইবাদত কতটুকু কবুল হবে, আর তার সম্পূর্ণ মনোযোগ নামাজ আদায় করতে করণীয় কি? দেখুন, 100% নামাজে মনোযোগ রাখবো, এক চুলো এদিক সেদিক হবে না, এটা সম্ভব না। এটা সম্ভব, তাহলে আমি কি করব? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ভালো, বাস এটুকুই আমার দায়িত্ব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ইমামতি করছেন, আর পাশ থেকে কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনে উনি নামাজটা সংক্ষেপ করে ফেলেছেন। সালাম ফিরিয়া বলছেন, কোন মহিলা আমাদের নামাজে আসো, তোমার বাচ্চা কাঁদছে, দৌড়ে গিয়ে বাচ্চাকে ধরো। এ হলো ইসলাম, বাস্তববাদী। এখানে জীবনমুখী সব কিছু, এখানে মানে এমন কিছু না যেগুলো অস্বাভাবিকত্ব। এই জন্য আমাদের ইসলামে কোনো বৈরাগ্যতা নাই। কেউ যদি বলে না সব ছেড়ে ছুড়ে আমি শুধু আল্লাহ বিল্লাহ করি, ইসলাম বলে এর পিটাও, এটা ইসলাম না। তুমি সংসার করো, আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল্লাহ, নামাজ শেষ, তুমি আর মসজিদে বসে থেকে তোমাকে জিকির করতে পারো, তুমি বের হও, কাজ করো, মানুষের সেবা করো। এ হলো ইসলাম। অতএব ইসলাম আমাদেরকে এরকম কোনো আড়ষ্ট জীবন বিধান দেয় নাই, এটা পরিপূর্ণভাবে জীবনের প্রত্যেকটা বিষয়কে সার্ভ করেছে। এই জন্য আপনার নামাজের মধ্যে অন্য কোনো দিক মনোযোগ আসতে পারে, আপনি মানুষ, আপনি সাথে সাথে নিজেকে ফিরে আনার চেষ্টা করবেন এবং মনোযোগ ধরে রাখার চেষ্টা করবেন। শতভাগ আপনি পারবেন না, এটা সম্ভব না, উড়ে যেতে পারে, চেষ্টাটা থাকবে, এটাই হলো বড় বিষয়। বর্তমান সমাজ ব্যবস্থায় এই পুরুষতান্ত্রিক সমাজে নারীরাও এখন বাইরে কাজ করছে, জীবিকার অন্বেষণ করছে। হুজুর, আমার প্রশ্ন, অনেক স্বামী আছে ঘরে স্ত্রীদেরকে কোনো কাজে সাহায্য করে না, কোনো কাজ সাহায্য চাইলে উল্টা মেজাজ করে এবং খারাপ ব্যবহার করে, এ সম্পর্কে ইসলামের আলোকে আমার জন্য কি করণীয়, আমাদের জন্য কি করণীয়? এই প্রশ্ন নিশ্চয়ই কোনো মহিলা করছেন। কেমনে বুঝলাম? কারণ স্বামীর বিরুদ্ধে। আর যখন মহিলাদের বিরুদ্ধে কোনো প্রশ্ন আসে তখন আমার বুঝতে বাকি থাকে না এটা কোনো পুরুষ করেছেন।
তার মানে আমরা সবাই চাই হুজুর আমার স্বামীটা এখানে আছে, এর একটু সাইজ করে দেন, আমার একটু বুঝাই দেন, আমার হেদায়েতের প্রত্যাশা আমার নাই, এর একটু হেদায়েত করে দেন। আমরা সবাই এই মানসিকতাই রাখি। স্বামীরা স্ত্রীদেরকে শোনায়। আমাকে অনেক ভাই বলে হুজুর আপনার কি কি ওয়াজ শুনা বই শুধু আইন আমার ভিডিও দেখো, দেখো হুজুর কি বলছে আমাদের মহিলাদের পাওয়ার কি, দেখো ইসলামে, শুধু তোমার কাছে দাম পাইলাম না। আবার কোনো স্বামী যখন তার পক্ষের কোনো কথা পায় এবার বউরে কয় দেখো দেখো শোনো, মাইন্ড ইট। এগুলো হলো আমাদের সুবিধাবাদিতা। মনে রাখবেন আমাদের কর্তব্য হলো, এক্ষেত্রেও আমি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আরেকটা উক্তি নকল করতে চাই। বাংলাদেশের একটা মহামূল্যবান সম্পদ ছিলেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ। স্যার বলতেন আমরা সবাই আজকাল অধিকার সচেতন, আমরা কর্তব্য সচেতন না। আমরা আমাদের অধিকার ব্যাপারে সবাই সোচ্চার হতে জানি, হ্যাঁ আমার এটা কেন হলো না, কেন হলো না, আমার দায়িত্ব আমি কি পালন করলাম, কেন করলাম না, আত্মজিজ্ঞাসা করা, এটার ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমি আমার দায়িত্বটা পালন করি, আল্লাহ কাছে যেন জবাব দিয়ে করতে হবে। অধিকার আমি আদায় না করতে পারলে আমার গুনাহ হবে না, কিন্তু কর্তব্য পালন না করতে পারলে কি হবে, গুনাহ হবে। এই জন্য ছেলেরা ছেলেদের, মেয়েরা মেয়েদের অধিকার এই কর্তব্য পালন করার চেষ্টা করবেন। বোন যেহেতু প্রশ্ন করেছেন, আমরা বলি পুরুষরা ঘরোয়া কাজে মেয়েদেরকে হেল্প করলে সেটা প্রশংসনীয় কাজ হবে, সেটা খুবই ভালো কাজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘরে ফ্যামিলির কাজে হেল্প করতেন, কিন্তু এটা কিন্তু আবশ্যক না। যদি কোনো পুরুষ এটা না করে আপনি তাকে অপরাধীর কাঠগড়া দাঁড় করাতে পারবেন না। তবে হ্যাঁ, তিনি ভালো পুরুষ হতে পারলেন না, তিনি তার স্ত্রীর কাজে হেল্প করছেন না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের কাজে হেল্প করতেন, স্ত্রীদের কাজে হেল্প করতেন, নিজের কাজ একান্ত কাজগুলো, জামাই সেলাই করা, জুতো ঠিক করা, একান্ত কাজগুলো করতেন। অনেক স্বামী আছে কিছু করতে রাজি না, সবচেয়ে বেশি ঝগড়াঝাটি হয় মশারি টানানো নিয়ে। কারণ আমার কাছে শত শত কেস আসে, আমি জানি বউ জামাই দুইজন, অনেক স্বামী স্ত্রী আসে, অনেক পদস্থ সরকারি কর্মকর্তা, অনেক বড় পদ হোল্ড করে, দুজনই চাকরি করে, দুজনই ক্যাডার, আসছে আমার অফিসে, পারি না মানে দরজা বন্ধ করা, মারামারি হওয়ার মতো দেশে। আমি তো দূরত পড়তে পড়তে আল্লাহ না জানি আমার জেলে যাওয়া লাগে। আবার এখানে আবার কোনটা ঘটে, কি হয়েছে, এই চুননুন এখান থেকে ওখান থেকে এটা তো খসকে একটা পর্যায়ে মশারি টানা নিয়ে প্রতিদিন এই সে একটা দিন মশারি টানা নেয় হুজুর, বিয়ে হয়েছে থেকে আজ পর্যন্ত। এবং এই টাইপের কথা প্রায় শোনা যায়, এবং অনেকে হাসতে হাসতে বলে হুজুর এইটা নিয়ে সবচেয়ে বেশি বাদে। বউ চায় যে তুমি স্বামী তুমি একটু দুই একদিন টানো, আমি হাতের কাজটা করছি, বাচ্চা ঘুমাচ্ছে, মশা কামড়া, এটা মশারি টানা না, মশারি আমি টানাবো না, ছোট একটা কাজ। তো আসলে পুরুষ হিসাবে এটা একটা দোষ যে ঘরোয়া কাজে কোনো হেল্প আমরা অনেকে করতে চাই না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন এবং এটা করা সুন্নাহ। আবার ওই যে মেয়েরাও আপনার ওই সুন্নাটাকে ফরজ বানায় দিয়া, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরোয়া কাজ করছে, তুমি কোন লাট হয়ে গেছো, কিছুই করো না, এরকম আমরা করবো না। যথাসময় সবাই যার যার দায়িত্বটা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সবাই জানি সুদ খাওয়া হারাম, কিন্তু আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা আমরা ব্যাংক ঋণ, ইএমআই, ক্রেডিট কার্ড এবং ডিপিএস বিভিন্নভাবে না চাওয়া সত্ত্বেও সুদের সাথে লেনদেন হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছি। এক্ষেত্রে আমাদের চেষ্টা হবে সর্বোচ্চ, আমি চেষ্টা করব বাঁচার জন্য। আমি যদি একান্ত না পারি, আল্লাহ তাআলার কাছে আমার জবাবদিহিতা থাকবে না যদি আমার সাধ্যের শেষটুকু আমি চেষ্টা করি বাঁচার জন্য। ইনশাআল্লাহ তাআলা আমাকে মাফ করবেন। গোটা দুনিয়াটা সুদের উপর দাঁড়িয়ে আছে, এটা নিয়ে 2-4 ঘন্টা লেকচার দেওয়ার ইস্যু আছে। গোটা পৃথিবীটা কিভাবে শয়তানের সভ্যতা সুদের উপর দাঁড় করিয়েছে এবং এতে পৃথিবীর কি লাভ হয়েছে, কি ক্ষতি হয়েছে। গোটা পৃথিবীর সম্পদ খুব অল্প সংখ্যক মানুষদের হাতে চলে যাচ্ছে, আরও সেটা সীমিত হয়ে যাবে, এত সীমিত হয়ে যাবে যে একটা পর্যায়ে গোটা পৃথিবীতে অল্প কয়েকজন মানুষের কাছে সব মানুষ দাসের মতো তাদের দিকে মুখাপেক্ষি হবে। সেটার ব্যাখ্যা অনেক লম্বা চড়া, সেটা দেওয়ার এখন আর সুযোগ নেই। আমি সংক্ষেপে শুধু এটুকু বললাম যে আমরা সুদ থেকে বাঁচার জন্য আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রচেষ্টাটা দেখে ইনশাআল্লাহ আমাকে মাফ করবেন। যেখান থেকে বাঁচা সম্ভব আমি বাঁচার জন্য আপনার চেষ্টা করব। আল্লাহর অস্তিত্বের ব্যাপারে যদি কারোর পরিপূর্ণ ঈমান আনার ব্যাপারে কোনো ঘাটতি থাকে, শুধু ঈমান আনতে চায়, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে যদি কারোর ঈমানের ঘাটতিকে দূর করতে চায়, জিনের অস্তিত্ব সম্পর্কে একটু জানার চেষ্টা করলেই হবে। আমাদের যে সমস্ত বন্ধুরা বিজ্ঞানকে ওহি মনে করে না বিজ্ঞান জিনের অস্তিত্বকে অস্বীকার করে, এই জন্য আমরা অস্বীকার করলাম, আমি তাদেরকে বলবো ঠিক আছে, আপনি এখানে একটা চ্যালেঞ্জ নেন। বহু জেনে ধরা রোগী এবং জিনের উপদ্রব পৃথিবীতে বা আমাদের দেশে বহু শত শত ফ্যামিলিতে আছে। আপনি একটু যাওয়ার চেষ্টা করেন এবং আপনি নিজে ফিল করার চেষ্টা করেন জিনের অস্তিত্ব আপনি আঁচ করতে পারেন কিনা। আমি তো হলপ করে বলতে পারবো যে আপনি আঁচ করবেন, আর যখন আঁচ করবেন তখন আপনি নিজে বিশ্বাস করবেন। একজন বয়স্ক মানুষ বা অনেক সময় দেখা যায় 12-14 বছরের বয়স্ক বাচ্চা ওই বাঁশ গাছের আগায় উঠে বসে থাকে, বলেন বিজ্ঞান কি ব্যাখ্যা করবে? যারা দেখতেছে তাদের চোখের সমস্যা, মানসিক রোগী, কয়জনের মানসিক রোগ, পুরো গ্রামের মানুষ দেখতেছে, আবার নিচে নেমেও আসতেছে। হয় কি হয় না এগুলো?
আবার এটাও ঠিক যে একজন মানসিক রুগীকে জিনের রুগী বানায়া অহেতুক ধান্দা করে কবিরাজরা সেখান থেকে পয়সা খায়, সেটাও সত্য। অতএব ওইটার কারণে আপনি জিনের অস্তিত্বকে অস্বীকার করতে পারেন না। তো যাই হোক, এ ধরনের বিষয় যদি হয় তাহলে জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আমলগুলো করবেন। কি আমল আছে এর জন্য? একটা ইফেক্টিভ আমল এবং হাদিস বর্ণিত আমল হলো সূরা বাকারা তেলাওয়াত করা। তেলাওয়াত করতে না পারলে তেলাওয়াত চালু করে রাখবেন। অডিও চালু করে রাখলেও অভিজ্ঞতা দ্বারা, তাজরিবা দ্বারা প্রমাণিত যে এর দ্বারা উপকার হয়। বিশেষ করে হারামের কিছু ইমামরা আছেন, শেখ মাহের মুআইকিলি আরও কয়েকজন আছেন, যে কোনো তেলাওয়াতি নর্মালি রুকিয়া লিখে আপনি সার্চ দিলে দেখবেন আজকাল সব জায়গায় অ্যাপে, ইউটিউবে পেয়ে যাবেন। আপনি চালু করে রাখেন, ইনশাআল্লাহ দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচতে পারবেন। এছাড়া দুষ্ট জিন বা শয়তানের উপদ্রব থেকে বাঁচার জন্য বাসায় ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন, বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন, সালাম দিয়ে প্রবেশ করবেন। শুধু আপনি না, যতজন ঢুকবে ততজন। কারণ হাদিসে আসছে কেউ বাসায় ঢুকতে গেলে তার সাথে সাথে শয়তান আসে। সে যখন বিসমিল্লাহ বলে ঢুকে, শয়তান বলে লা মাবিত লাকুম, আজকে এই বাসায় আর থাকার সুযোগ না, ঢুকার সুযোগ পাইলাম না। আর বিসমিল্লাহ বলতে ভুলে গেলে তার সাথে ঢুকে পড়ে। ঠিক একইভাবে টয়লেট, এটা হলো শয়তানের একটা বড় আস্তানা। এই জন্য টয়লেট সবসময় বন্ধ রাখতে হয়। দেখেন আধুনিক সভ্যতা টয়লেট আমাদের ঘরের ভিতর দিয়ে দিছে। আমরা বলি কি সুন্দর লাইফ, বিছানার পাশেই টয়লেট। কয়দিন পরে হয়তো বিছানার উপরেই টয়লেট থাকবে, হয়তো সেই তথ্য প্রযুক্তি আসবে। তো আর আগে এক সময় টয়লেট থাকতো অনেক দূরে, বাথরুম থাকতো অনেক দূরে ঘর থেকে, ঠিক না? আমরা মনে করি যে এরা খ্যাত ছিল, পয়সা করে ছিল না, বুদ্ধিশুদ্ধি ছিল না, নাহলে টয়লেট তো ঘরের ভিতরে দেওয়া যায়। দেখেন, এটা কোনো নাজায়েজ গুনাহ না। আমি বলতেছি যে টয়লেট এটা শয়তানের আখড়া, দুষ্টজিনের আখড়া। এই জন্য এই টয়লেট আপনার বাসা বাড়িতে থাকুক, কিন্তু এটার দরজা আপনি বন্ধ করে রাখবেন। এবং বাসা বাড়িতে পেশাব, নোংরা জিনিস যদি থাকে, অনেক সময় ময়লা, রান্নাবাড়ার ময়লাও দিনকে দিন পড়ে থাকে অনেকের বাসায়, না, এগুলো খুব দ্রুত ফেলে দিবেন। এবং পেশাবের দুর্গন্ধ যেন না থাকে, তারপরে কোনো ছবি ইত্যাদি টাঙানো যেন না থাকে, হারাম কোনো কিছু যেন না থাকে। এগুলো যদি আপনি বেঁচে থাকতে পারেন এগুলো থেকে, ইনশাআল্লাহ দেখবেন শয়তানের উপদ্রব কমে গেছে। কোরআন তেলাওয়াত বাসা বাড়াবেন, জিকির বাড়াবেন, সকাল সন্ধ্যার আমলগুলো করবেন, এবং স্পেশালি সূরা বাকারা তেলাওয়াত চালু করে রাখলে দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচা যায়। আল্লাহ তাআলা হেফাজত করুন। এছাড়া অন্য কোনো সমস্যা আছে সেটা জানার চেষ্টা করবেন। আমাদের সমাজে অনেকের কবরস্থানের জায়গা নেই, কবর কেনার মতো তাদের সামর্থ্য নেই। অতঃপর তাদের মধ্যে কেউ যদি মারা যায় তাহলে শোকের উপর আরও কষ্ট পান। সেক্ষেত্রে সমাজ যাদের কবরস্থান আছে তারা যদি জায়গা না দেন তাহলে কি তাদের গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। শুধু গুনাহ না, গোটা সমাজের সবার গুনাহ হবে। কারণ কোনো মানুষ যখন মারা যায়, ওই লোকটাকে জানাজা, গোসল, কাফন দাফন করা এটা ফরজে কেফায়া। পুরো এলাকার কেউ যদি না করে তাহলে সবাই গুনাহগার হবে। হতে পারে একজন মানুষ মারা গেছে, তার কোনো নিজস্ব কবর দেওয়ার মতো জায়গা নেই, এই জন্য এলাকাবাসীর তরফ থেকে কবরস্থান, সবার জন্য কবরস্থান এটা নির্মাণ করা, এটা ফরজে কেফায়া। এটা যদি না থাকে এবং গরিবের কবর দেওয়ার মতো ব্যবস্থা না থাকে, বা কেউ না দেয় কবর, তাহলে গুনাহগার হবে পুরো এলাকাবাসী। হ্যাঁ, কেউ একজন সবার পক্ষ থেকে দিয়ে দিছে, তাহলে সবাই গুনাহমুক্ত হয়ে যাবে, দায়মুক্ত হয়ে যাবে। এই জন্য কবরস্থানের উদ্যোগ, মসজিদ যেরকম পুরো এলাকাবাসীর তরফ থেকে হওয়া উচিত, কবরস্থানের উদ্যোগও পুরো এলাকাবাসী থেকে হওয়া। অনেক এলাকাতে ঈদগাহ আছে, কবরস্থান নাই। ভাই, ঈদগার গুরুত্ব এত নাই, কবরস্থানের গুরুত্ব যত আছে। ঈদের নামাজ তো অন্য কারোর জায়গা, ধার করা জায়গাতে পড়লে হয়ে যাবে, কবরস্থান তো সেটা না। এই জন্য প্রতিটা এলাকাতেই কবরস্থান থাকা উচিত। আজকাল আবার পারিবারিক কবরস্থান বাইর হয়েছে, ঠিক না? পারিবারিক কবরস্থান, বিশাল বড় কবরস্থান আছে। আমি কদিন আগে বোধহয় দিনাজপুরের এরকম এক জায়গায় গেছি, অনেক পয়সা আলা মানুষ বিরাট কবরস্থান করে দিয়েছে এলাকাবাসীর জন্য, মসজিদের এক পাশে। আবার আরেক পাশে আরেকটা ছোট্ট কবরস্থান করছে। আমি বললাম এটা আবার কি? বলে এটা আমাদের ফ্যামিলির জন্য। আমি বললাম মরে কবরে চলে যাবেন ভাই, এখানেও আবার আমাদের ফ্যামিলির কবর, আমরা এখানে শোবো, এটা নেতাদের কবর। এই পাগলামির কোনো শেষ আছে? আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কবরস্থান পর্যন্ত যাওয়া পর্যন্ত গর্ব, ফখর। এই জন্য কবরস্থানে শোয়াটাই হলো সুন্নাহ। সাহাবীদেরকে দেখবেন, এই যে বাকিউল গারকাত, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, এই কবরস্থানে দেখবেন কত সাহাবীরা সেখানে শুয়ে আছে সিনিয়র। সেখানে আমরা সাধারণ মানুষ মারা গেলেও কবর পাচ্ছে, সাহাবীরা সেখানে শুয়ে আছে। তাদের কোনো অহংকার না যে আমাকে আলাদা দিতে হবে। হ্যাঁ, নবী রাসূলদের কবরের ব্যাপার ভিন্ন, এবং তাদের সাথে অন্য যাদের কবর অনুমোদিত করা হয়েছে তাদেরটা এক্সেপশন। কিন্তু সাধারণ মানুষ কবরস্থানের ব্যবস্থা করবে, এলাকাবাসী সবাই মিলে কবরস্থানের উদ্যোগ গ্রহণ করবেন, না হলে সবাই গুনাহগার হবেন। গ্রামাঞ্চলের অধিকাংশ মসজিদের ইমাম খতিবের বেতন একেবারেই কম, এক্ষেত্রে এলাকাবাসী গুনাহগার হবে কিনা, এবং গ্রামের একজন মুয়াজ্জিন, ইমাম ও খতিবের সাধারণ বেতন
স্কেল কত হওয়া উচিত, উপযুক্ত বেতন দিতে না পারলে কমিটির করণীয় কি, এছাড়া মসজিদ কমিটি তাদের সাথে কেমন ব্যবহার করলে গুনাহগার হবে। অনেকগুলো প্রশ্ন একসাথে করে ফেলছেন। এ বিষয়ে জবাব দেওয়ার আগে বলতে চাই, কদিন আগে একটা ভিডিও ফুটেজ দেখছি আমি, আপনারা কেউ কেউ দেখছেন কিনা জানি না। ইন্ডিয়ার একজন আলেম, ভারতের একজন আলেম, উনি এরকম কোন এক মাহফিলে বক্তব্য দিচ্ছেন স্টেজে, পাশে মসজিদের ইমাম সাহেব ছিল এলাকার। তো এই ইমাম সাহেবকে জিজ্ঞেস করতেছে, আপনি কি এলাকার ইমাম? বলে হ্যাঁ। বলেন যে বেতন কত? তো ইমাম সাহেব বলে 5,000। তখন ওই আলেম সাহেব বললেন নামাজ হবে না একটারও। আপনার বেতন যদি 5,000 দেয় তাহলে এগুলো একটারও নামাজ হবে না, কারণ 5,000 দিয়ে বেচারা কি করবে, কেমনে চলবে? ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মানজনকভাবে চলার মতো সম্মানী এটার ব্যবস্থা করা মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব। আমরা অনেক সময় মনে করি ইমাম মুয়াজ্জিনরা আমাদের দয়ার ভিখারি হয়ে থাকবে, কাঙ্গাল হয়ে থাকবে। এটা খুবই লজ্জার কথা ভাই। আপনি কার পিছনে নামাজ পড়বেন, আপনার রুচি কি, সেটা নির্ভর করে আপনি তার সাথে কেমন আচরণ করছেন তার উপরে। আপনি যদি ইমামকে চাকরের মতো ট্রিট করেন, আপনি যদি মনে করেন আপনার ইমাম কাঙ্গাল হয়ে থাকবে, গরিব হয়ে থাকবে, অভাবী হয়ে থাকবে, ভিখারি হয়ে থাকবে, আপনার কাছে হাত বাড়াবে, আপনার দিকে চেয়ে থাকবে, তাহলে তো আপনি একজন চাকর, যাকে আপনি চাকর হিসাবে ট্রিট করতেছেন, আপনি চাকরের পিছনে নামাজ পড়তেছেন, আপনার নামাজ নিয়ে তো টানাটানি হতে পারে। নামাজ তো পড়বেন ইমামের পিছনে, ইমাম মানে তো নেতা, তাকে আপনি নেতা বানাবেন, নেতার মতো করে তাকে রাখবেন, সেই মানসিকতা থাকতে হবে। বেশিরভাগ মসজিদগুলোতে এগুলো নেই। অনেক মসজিদের ইমাম সাহেবরা আমাদের কাছে প্রশ্ন দেন, ভাই ঈদের সময় মুসল্লিদের কাছ থেকে টাকা উঠানো, ইমাম মুয়াজ্জিনদের ঈদ উপলক্ষে বোনাস দিব এটা বলে, রমজানে ইমাম মুয়াজ্জিনদের জন্য টাকা তোলা হয়, বিভিন্ন সময় টাকা তোলা হয় তাদের বেতনের কথা বলে, বোনাসের কথা বলে। বেশি টাকা উঠলে কমিটির লোকেরা তাদেরকে হালকা পাতলা কিছু দিয়ে বাকিটা মসজিদে রেখে দেয়। সম্পূর্ণ গুনাহ হবে এবং নাজায়েজ হবে, এটা জায়েজ নাই। ইমাম সাহেবদের বেতনের স্কেল কত হবে? একটা সমাজে যেখানে মসজিদ সেখানে সম্মানজনকভাবে তার বেঁচে থাকার জন্য যা দরকার সেটা দিতে হবে। অনেক মসজিদের কমিটি আছে, আমি ব্যক্তিগতভাবে চিনি, জানি, বলছি ভাই বেতন এত কম কেন? বলে যে না, একটু দোয়া দুরুদ আছে না, তাদের একটু দোয়া দুরুদ আছে না, ওইটা দিয়ে তাদের পোষায় যায়। এটা হলো ওই হোটেলের কর্মচারীদের মতো আর কি। গতকালকে কক্সবাজারে, গতকাল না পরশু, কক্সবাজারে এক হোটেলের শ্রমিকরা আমাকে ধরলো, ভাই মালিক দেখি আপনার ভক্ত, আপনার সাথে ছবি টবি তুলতে আসলো, হানতান, এই বেটা কোটি কোটি টাকা কামাই করে, আমাদের টাকা পয়সা ঠিক মতো দেয় না। এক শেফ এসে বললো, ভাই আমি শেফ, শেফের বেতন কেউ আটকায়? এ ভদ্রলোক আমার বেতনও ঠিক মতো দেয় না, ঘুরায় আমারে, একটু কিছু বলেন। তো আমি বললাম ঠিক আছে, আমি তাকে বলবো, তার নাম্বার নিয়ে আনিছি, তাকে আমি নাসিহা করবো আল্লাহর জন্য, কিন্তু ঠিক মতো দেয় না। কেন দেয় না? হোটেলে কর্মচারী বেতন না দেওয়ার কারণে যে ও তো টিপস পায়, এই জন্য বেতন না দিলেও চলে, ফাও, ঠিক না? তো আপনি ঠিক ওই হোটেলের কর্মচারীর মতো করে আপনার ইমামের ব্যাপারে চিন্তা করছেন কি, উনি তো হাদিয়া তোফা পায়, একটু দোয়া দুরুদ পড়ে পয়সা করে কামায়, অতএব বেতন কম দিলেও চলে। এগুলো খুব নিকৃষ্ট চিন্তা। আপনার ইমামকে এমনভাবে আপনি বেতন দিবেন তিনি সম্মানজনকভাবে চলতে পারেন এবং কারো কাছে তার হাত পাততে না হয়, না হলে আমরা গুনাহগার হব। মসজিদ কমিটি ঠিকমতো দায়িত্ব পালন না করতে বলে তারা সরে যাবে, কিন্তু তারা এরকম কোনো কাজ করবে না। অনেক মসজিদ কমিটির লোক আছে, আমি ঢাকার অনেক মসজিদের কথা জানি, লক্ষ লক্ষ টাকার পাহাড় অ্যাকাউন্টে আছে, কিন্তু স্টাফদেরকে দিতে রাজি না। আসলে টাকার নেশাটা এত ডেঞ্জারাস, সব জায়গায় পয়সা পয়সা করতে করতে নিজের টাকা যেরকম আল্লাহ জামা আমা আল্লাহু আদাদা শুধু গনে আর একত্র করে, মসজিদের দায়িত্ব পাইও টাকার পাহাড় করে। কিরে ভাই, তোমার টাকার পাহাড় করতে বলছে, এই ব্যবসা প্রতিষ্ঠান? মসজিদের উন্নয়নে ব্যয় করো, স্টাফদের জন্য ব্যয় করো, এই মানসিকতা থাকতে হবে। আলহামদুলিল্লাহ আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের যারা স্টাফ আছে, আমাদের মাদ্রাসায় যারা স্টাফ আছে, আমরা তাদেরকে সমাজে অন্য যে কোনো মাদ্রাসা এবং সাধারণ দিনী বা চ্যারিটি প্রতিষ্ঠানের চাইতে তারা যেন ভালো থাকতে পারে সেই চেষ্টাটা আমরা করি। আমরা যারা পরিচালনার সাথে আছি, আমরা কেউ পকেট মানিও নেই না, কোনো গাড়ি ভাড়াও নেই না, তেল খরচও নেই না, চায়ের টাকাও কেউ নেই না, কিন্তু স্টাফ যারা আছে তারা যেন সম্মানের সাথে, বিশেষ করে শিক্ষক, মাদ্রাসার, মসজিদের, তারা যেন ঠিকমতো চলতে পারে সেই চেষ্টা করি। এই জন্য আমাদের সবার উন্নত চিন্তা থাকতে হবে। আপনি কি চাকরের পিছনে নামাজ পড়বেন না নেতার পিছনে নামাজ পড়বেন? এটা নির্ভর করে আপনার আচরণের উপরে। আপনি যদি ইমাম সাহেব করেন, এই ইমাম সাহেব আপনারা না বলছি এটা করতে, তাহলে তো লোকটা আপনার চাকর হইলো, তাহলে আপনি চাকরের পিছনে নামাজ পড়তেছেন। আপনার রুচি কি? আপনার রুচি হওয়া উচিত আমি ইমামের পিছনে নামাজ পড়বো, নেতার পিছনে পড়বো, তাহলে তাকে নেতার মতো সম্মান দিতে হবে। শুধুমাত্র ইলিম আছে তার কাছে, বেচারা হয়তো সদ্বুদ নাই, আপনার মতো এত শেয়ানা পাবলিক নাই, একটু সহজ সরল, কিন্তু লোকটার মধ্যে ইলিম আছে, সে আপনার চাইতে আল্লাহর কাছে অনেক বেশি মর্যাদাবান। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইমানদারদেরকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন, কিন্তু যাদের ইলম আছে, আলেম, তাদের মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওলামা একরামের মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন। আমাদের আশা
যে আমলগুলোর বিনিময়ে আমরা আমাদের রবের সন্তুষ্টি অর্জন করব। আমাদের আশা এগুলোর বিনিময়ে আল্লাহর কাছে আমরা জান্নাত লাভ করব। আমাদের আশা আখিরাতের প্রতিটি ধাপে এ আমলগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নেয়ামত লাভ করব, রহমত এবং করুণা লাভ করব, সর্বোপরি জাহান্নাম থেকে মুক্তি নসিব হবে নেক আমলের মাধ্যমে। কিন্তু দুঃখজনক হলেও বাস্তবতা হলো যে আমাদের অনেক নেক আমল বহু কষ্ট করে, বহু পরিশ্রম করে আমরা করি। ধরুন আপনি ফজরের নামাজ ভোর রাতে উঠে কনকনে শীতের মধ্যে আপনি করলেন, আদায় করলেন, কষ্ট হলো। আপনি হয়তো গুরুত্বপূর্ণ কোনো দিনই কাজে কোনো গরিব অভাবী মানুষের কষ্ট লাঘব করার জন্য কিছু টাকা দান করলেন, কিছু পয়সা দান করলেন, যেটা দিতে গিয়ে আপনার হয়তো যথেষ্ট কষ্ট করতে হয়েছে। হতে পারে এরকম। এই আমলগুলো এমন কিছু অপরাধ আছে, এমন কিছু পাপ আছে, এমন কিছু জঘন্য বিষয় আছে, সেগুলোতে লিপ্ত হলে আমাদের কষ্টে করা আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে। আমরা আমল এবং ভালো কাজের সওয়াব বিনিময় কি এটা যেমন জানা জরুরি, সে আমলের প্রোটেকশন এবং নিরাপত্তার জন্য এ আমলের জন্য বিধ্বংসী আমলগুলোকে শেষ করে দেয় সেরকম ভয়াবহ বিষয়গুলোকে সেগুলোও জানা জরুরি, ঠিক কিনা বলেন? আপনি আমলের সওয়াবের কথা জানলেন, আমলও করলেন, কিন্তু পাশাপাশি আবার আমল নষ্ট হওয়ার মতো কাজও করে বসে থাকলেন, তাহলে একদিক থেকে আমল করলেন আর একদিক থেকে আমল বরবাদ হয়ে গেল, গড়ে সমান হয়ে গেল, বরং কোনো কোনো ক্ষেত্রে লস মাইনাসে চলে গেলেন। হতে পারে কি পারে না? এই জন্য আমাদেরকে জানতে হবে যে বান্দার নেক আমলগুলোকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, ছাই করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়, আমল নামা থেকে ডিলেট করে দেয় কোন কোন অপরাধ, কোন কোন পাপ, কোন কোন ভয়াবহ বিষয়, সেগুলোকে জানতে হবে, চিহ্নিত করতে হবে, এবং সেগুলো যেন আমাদের আমলের খাতাতে যেন না উঠে, সেগুলো যেন আমাদের লাইফে না থাকে, সেগুলো যদি আমরা আলাদা করে ফেলতে পারি, সেগুলোতে যদি বেঁচে থাকতে পারি, তাহলে আমল অল্প করেন আর বেশি করেন, যেটুকুই করেন এটুকু সেফ থাকবে, নিরাপদ থাকবে, আল্লাহর কাছে পাওয়া যাবে ইনশাআল্লাহ। অতএব এই বিষয়টা আমরা জানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। শুরুতেই আমরা নিয়ত করে নেই যে পয়েন্টসগুলোর কথা আমরা জানব, যে বিষয়গুলোর কথা আমরা জানব যেগুলো বান্দার আমলকে বরবাদ করে দেয়, আমলকে নষ্ট করে দেয়, সেগুলো যেন আমার জীবনে কোনো অবস্থায় না থাকে। যদি থাকে, এ আলোচনা শোনার সাথে সাথে আমরা তওবা করে নিব যে সেগুলো আর কখনো আমার জীবনে যেন না আসে, আর ভবিষ্যতেও যেন এরকম কোনো বিষয় আমাদেরকে স্পর্শ করতে না পারে যে বিষয় আমাদের আমলকে বরবাদ করে দিবে। সেরকম নিয়ত আমরা শুরুতে করে নেই, ঠিক আছে তো ইনশাআল্লাহ? মোহতারাম হাজরিন, বান্দার সকল ভালো কাজ, সকল অর্জন, সকল সওয়াব, সকল নেক আমল, এগুলোকে সত্যি এবং প্রকৃত অর্থেই বরবাদ করে দেয়, পরিপূর্ণভাবে ধ্বংস করে দেয় মূলত শিরক এবং কুফরি এবং নেফাক। এটি যখন মুখরিজ আনিল মিল্লাহ পর্যায়ের হয়, অর্থাৎ কেউ যদি বড় শিরক এবং বড় কুফরি এবং বড় নেফাকে লিপ্ত হয়, তাহলে এই ব্যক্তির সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়। সে আগে যত যা করেছে ভালো কাজ সব মাইনাসে চলে যায়, সব ডিলেট হয়ে যায়। কুফরি বলা হয় অবিশ্বাসকে। একজন মানুষ মুসলমান, তিনি নামাজ রোজা ইবাদত বন্দেগী যতটুকু পেরেছেন করেছেন, হঠাৎ করে আল্লাহর কোনো গুরুত্বপূর্ণ নির্দেশ, আল্লাহর কোনো গুরুত্বপূর্ণ নিষেধ যেটা অকাট্যভাবে প্রমাণিত হয়েছে, এরকম কোনো কিছুকে তিনি অস্বীকার করে বসে আছেন। তিনি এটা স্বীকার করেন না, বললেন না আল্লাহর এটা আমি মানি না, নাউজুবিল্লাহ, না এটা আমার বুঝে আসে না, এটা আবার কিভাবে হতে পারে। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ অকাট্যভাবে প্রমাণিত হয়েছে কোরআনের সুস্পষ্ট আয়াত দ্বারা, এবং এই জাতীয় নস দ্বারা, যার মাধ্যমে এটি প্রমাণ হতে পারে। এটা জানার পরও তিনি নিজের যুক্তি, নিজের বুদ্ধি, শয়তানের বিভিন্ন ফাঁদ এবং ফিতনার মধ্যে পা দিয়ে তিনি আল্লাহর ওই কথাটার প্রতি কুফরি করলেন, অস্বীকার করলেন, বিদ্রোহ করলেন, ওইটাকে মানলেন না, ওইটা নিয়ে হাসাহাসি করলেন, তুচ্ছতাচ্ছিল্য করলেন, যেটাকে কুফরি বলা হয়, যে কুফরিটা কুফরে আকবর, যার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। অনেক সময় দেখবেন অনেকে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, হতে পারে সেটা গুরুত্বের বিচারে ছোট কিন্তু সুস্পষ্ট শেয়ার, ধরুন দাড়ি নিয়ে, কারোর দাড়ি নিয়ে, কারোর হিজাব নিয়ে ব্যঙ্গ করলো,
হাসি ঠাট্টা করলো, বিদ্রূপ করলো, তো এটি কিন্তু ইমান থেকে মানুষকে খারিজ করে দেয়, মানুষের ইমান নষ্ট করে দেয়। এই পর্যায়ে কুফরি, মানে আল্লাহর এই বিধান আপনি মানছেন না, এটাকে আপনি তাচ্ছিল্য করছেন, মানে হলো এটা আপনি মানলেন না, এটার বিরুদ্ধে বিদ্রোহ করলেন, এটাকে বলা হয় কুফরি। আল্লাহর কোনো বিধিবিধান আপনি নিজে মানতে পারছেন না, আপনার মধ্যে অপরাধ বোধ থাকবে যে হায়রে আমি মানতে পারছি না, দায়টা আমি রাখতে পারছি না, ঠিক আছে আল্লাহ আমাকে তৌফিক দেন, আমি রাখবো ইনশাআল্লাহ, রাখা উচিত, নবীজির নির্দেশ, এটা মানা উচিত। এটা কুফরি না, এটা হলো ফাসিকি, যে আপনি মানতে পারছেন না, এটা ক্ষমার যোগ্য। কিন্তু আপনি দাড়ি নিয়ে ঠাট্টা করলেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে, তার নির্দেশকে নিয়ে আপনি হাসাহাসি করলেন, বিদ্রূপ করলেন, এটা কিন্তু বিদ্রোহ করার শামিল, কুফরি। তো এরকম নানাভাবে কুফরি হতে পারে। আল্লাহ তাআলা বাবা মার সম্পদে ছেলেদের তুলনায় মেয়েদেরকে অর্ধেক সম্পদ দিয়েছেন, আপনি আল্লাহর নির্দেশকে নিজের বিবেক দিয়ে বুঝতে গিয়ে বলছেন না এটা আবার কেমন হয়ে গেল, আমি এটা মানি না, আমার ছেলে মেয়ে আমি সবাইকে সমান হারে দেবো, একটু বেশি বুঝলেন। আল্লাহ তাআলা যাকে যতটুকু দেওয়া দরকার তাকে ততটুকু দিয়েছেন। আল্লাহ তাআলা সমান অধিকার দেয় নাই, ন্যায্য অধিকার দিয়েছেন। সমান এক জিনিস আর ন্যায্য আরেক জিনিস, যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিয়েছেন। সব জায়গায় সমান হলে ন্যায্যতা নিশ্চিত হয় না। আপনার দুইটা ছেলে মেয়ে, একটার বয়স 10 আর একটার বয়স 20, সমান সমান দিতে হলে 10 এবং 20 দুইজনকে একই সাইজের জামা দেওয়া লাগবে। সমান সমান দিতে গেলে 10 বছরেরটার অসুখ হয়েছে, আপনি নাপা খাওয়াচ্ছেন, 20 বছরেরটারও একটা নাপা খাওয়াই দিতে হবে, ওর অসুখ না হইলেও, কারণ সমান সমান দিতে হবে। তো এটা কি ইনসাফের কথা হলো? ইনসাফ হলো ন্যায্যতা, সমান না। আমাদের অনেকে সমান অধিকার খুঁজে বেড়ায়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে সমান অধিকার দরকার আছে, যেমন যেখানে সমান অধিকার দরকার আল্লাহ ওখানে সমান অধিকার দিয়েছেন, সমান প্রাপ্য আল্লাহ নিশ্চিত করেছেন। যেমন ভালো কাজ যখন আমরা করব, নারী হোক আর পুরুষ হোক, মর্যাদা সমানভাবে পাবে, নারী পুরুষের কারণে কোনো ভেদাভেদ হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা, তোমাদের মধ্যে নারী হোক আর পুরুষ হোক, যেই ভালো কাজ করবে, নেকামল করবে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি পবিত্র জীবন দান করব, এবং তার এই কর্মের সর্বোত্তম বিনিময় আল্লাহ তাআলা দান করবেন, সেও আল্লাহ করেছেন। তাহলে সমান অধিকার যেখানে দেওয়া দরকার আল্লাহ সেখানে সমান দিয়েছেন, কিন্তু অনেক জায়গায় ইনসাফ নিশ্চিত করবার জন্য সমান নয়, প্রয়োজন ন্যায্য অধিকার দেওয়া, আল্লাহ তাআলা সেটি দিয়েছেন। এখন আপনি বললেন কি না, পরিত্যক্ত সম্পদে কেন আল্লাহ তাআলা মেয়েদেরকে ছেলেদের অর্ধেক দিলেন, এটা তো জুলুম হয়ে গেল। আল্লাহর সাথে পাল্লা দিয়ে গোল্লা যাওয়ার ব্যবস্থা করলেন, আর কি বেশি পণ্ডিতই করলেন। এরকম কিছু বেশি পণ্ডিত আছে না নাই? ইমান চলে যাওয়ার মতো কাজ করলেন, আল্লাহর এই বিধানকে আপনি অস্বীকার করলেন, পাত্তা দিলেন না, বিদ্রোহ করে বসলেন, এটাকে আপনি তাচ্ছিল্য করলেন, উড়াই দিলেন, সাথে সাথে আপনার কুফরি হয়ে গেল। এরকম নানাভাবে আমাদের কুফরি হয়, আমরা বুঝি না। আল্লাহর কাছ থেকে নির্দেশ নিষেধ এবং কোরআন হাদিসের নির্দেশ নিষেধ হিসেবে যেটি প্রমাণিত সুস্পষ্টভাবে, এরকম কোনো বিষয়কে অস্বীকার করলে, এরকম কোনো বিষয় নিয়ে হাসি তামাশা করলে, ঠাট্টা বিদ্রূপ করলে কুফরি হয়। কুফরের আরও বিভিন্ন প্রকৃতি আছে। এই জাতীয় কোনো কুফরে যদি কেউ লিপ্ত হয়, সাথে সাথে তার আমল বরবাদ হয়ে যায়। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা মায়েদার 5 নম্বর আয়াতে বলেছেন, ওমান ইয়াকফুর বাদাল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি ঈমান আনার পর আবার কুফরি করলো, অস্বীকার করলো আল্লাহর কোনো কিছুকে, তাহলে সেক্ষেত্রে তার আমল বরবাদ হয়ে গেল। কুফরি করলো মানে হলো সাথে সাথে তার আমল বরবাদ হয়ে গেল, শেষ। অতএব ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কুফরি যেন আমাদের কোনো আচরণ দ্বারা, কোনো কথা দ্বারা, কোনো বিশ্বাস দ্বারা না হয়, সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমান্না সাল্লামনা, ইমানদারের কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের উপর আমি ঈমান আনলাম, মেনে নিলাম, আমার বুঝে আসুক বা না আসুক। আমি প্রায়শই একটি উপমা দেই, একটি কবিতা শুনাই। আল্লামা ইকবাল ভারত উপমহাদেশের অন্যতম ইসলামী জাগরণের মহাকবি এবং দার্শনিক, তিনি বলেছেন, जो समझ में आ गई वो फिर खुदा क्यों कर हुआ। আল্লাহর সব কিছু আপনি বুঝে ফেলেছেন, আপনার ব্রেন দিয়ে আপনি ক্যাপচার করে ফেলেছেন, তাহলে সে আল্লাহ হলো কিভাবে আবার? আপনি একটা সৃষ্টি, আল্লাহর একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি, আল্লাহর কত বিশাল বিশাল সৃষ্টি আছে,
এই চন্দ্র, এই সূর্য, এই গ্রহ, নক্ষত্র, নবমণ্ডল, ভূমণ্ডল, কত বড় বড় সৃষ্টি আল্লাহর আছে। তার মধ্যে আপনি আমি আমরা মানুষরা হলাম আল্লাহর একটা ক্ষুদ্র সৃষ্টি। তো ক্ষুদ্র সৃষ্টি হয়ে মহান স্রষ্টা কোন কাজ কেন নির্দেশ করেছেন, কোনটা কেন নিষেধ করেছেন, অমুকরে এত কেন দিয়েছেন, তমুকরে এত কেন দেন নাই, এসব কেন যদি আপনি বুঝে ফেলতে চান আর বুঝে ফেলতে পারেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর সাথে আপনার পার্থক্য থাকলো কি? আল্লাহকে আপনি বুদ্ধির মধ্যে ক্যাপচার করে ফেলছেন। আরে আল্লাহ তো সেই মহান সত্তা যিনি এত সীমাহীন, যার আল্লাহ রাব্বুল আলামিনের যে সত্তা, তার যে নির্দেশ এবং নিষেধের যে ব্যাপ্তি, সেটার যে রহস্য, সেটা এত সীমাহীন যে বান্দা হিসাবে আমরা তার সব কিছুর সকল যৌক্তিকতাকে আমাদের বিবেক বুদ্ধি দিয়ে রপ্ত করে ফেলতে পারবো, এটা কোনোদিনই সম্ভব হতে পারে। একজন মালিক আরেকজন শ্রমিক, ধরেন কথার কথা আপনার একজন ড্রাইভার আছে, একজন পিয়ন আছে। আপনি একটা বড় ফ্যাক্টরির মালিক, বড় ইন্ডাস্ট্রির মালিক, কোটি কোটি টাকা আল্লাহ আপনাকে দিয়েছেন, অনেক শত শত হাজার হাজার লোকজন আপনি চালান। আপনি হয়তো আপনার কোনো পিয়নকে একটা ল্যাপটপ দিয়ে বললেন, ল্যাপটপটা খোলো, খুলে আবার বন্ধ করো। ফোনে বলে দিলেন, আমার ল্যাপটপটা একটু ওপেন করো, আবার শাটডাউন করে ফেলো। প্রায় এরকম বলেন। আপনার সে পিয়ন যদি বলে, স্যার এই ল্যাপটপ ওপেন করলাম আবার শাটডাউন করলাম, তাতে কি হবে? এটা একটা কোনো কাজ হলো? এই বেহুদা কাজটা কেন করেন স্যার? এটা যদি সে বলে, তাহলে তার এই বলাটা ন্যায্য হবে না। কারণ হলো, স্যারের অনেক সুবিধা অসুবিধার ব্যাপার আছে, অনেক টেকনিক্যাল বিষয় আছে, হয়তো এটাকে রিফ্রেশ করার জন্য বা ওটা অন্য কোনো টেকনিক্যাল কারণে এটা রিস্টার্ট দেওয়ার দরকার। তো কোন কারণে কি করা দরকার, এই ভদ্রলোক ড্রাইভার বা পিয়ন ওনার বুঝার কথা না, যেটা মালিকের বুঝার কথা। মালিকের সব কিছু যদি এই পিয়ন এবং ড্রাইভার ভদ্রলোক বুঝে ফেলে, তাহলে এই তো মালিক হয়ে গেল, ঠিক না ভাই? ঠিক। মালিকের সব কিছুর যৌক্তিকতা, সব কিছুর রহস্য এই ভদ্রলোক কি উদ্ঘাটন করতে পারবে? না। তাহলে মানুষে কতটুকু আর পার্থক্য? সেখানে যদি এই অবস্থা হয়, তাহলে স্রষ্টার সাথে সৃষ্টির পার্থক্য কতটুকু? মোহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলার কোনো আদেশ, কোনো নিষেধ, কোনো কিছু আমাদের যুক্তিতে বুদ্ধিতে কুলাক বা না কুলাক, আমরা ঈমান এনেছি, মেনে নিয়েছি। আল্লাহ তাআলার আদেশ নিষেধের মধ্যে যৌক্তিকতা, উপযোগিতা এটা অবশ্যই আছে। তিনি হাকিম, রহস্য ছাড়া, হিকমা ছাড়া, প্রজ্ঞা ছাড়া তার কোনো আদেশ নিষেধ, অনর্থক কোনো কিছু তিনি করেন না। তিনি ফালতু কোনো কথা বলেন না। সেটা হয়তো আমার বুঝে আসছে না, পরের জেনারেশনে বুঝে আসবে। আজ থেকে শত শত বছর আগে, হাজার বছর আগে কোরআনের অনেক আদেশ নিষেধের যথার্থতা তখনকার মানুষরা বুঝে নাই, আমরা বুঝতেছি এখন। আছে না না এরকম বহু বিষয়? দিনে 5 বার ওযু। আচ্ছা বলেন তো, দিনে 5 বার ওযু করা, আবার প্রত্যেকবার ওযুতে 3 বার করে হাতের কবজি পর্যন্ত ধোয়া, আগে হাতের কবজি ধুয়ে তারপর অন্য কাজগুলো করা। তখনকার সাহাবীদের আমলে, মক্কা মদিনাতে যে সাহাবীরা ছিলেন তাদের আমলে মানুষ ছিল অল্প কিছু, সামান্য হাতে গোনা কিছু মানুষ ছিল একটা শহরের মধ্যে। এত মানুষের গ্যাদারিং ছিল না, এত রোগ জীবাণু এগুলোর এত বেশি আপনার আজকের মতো যেরকম ব্যাপ্তি থাকে, ছড়িয়ে পড়ে, এসব ছিল না।